এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পরে আবারও একটু ব্লগ দিচ্ছি। আজকে যেহেতু একটু সময় রয়েছে ওর জন্য আজকে একটু ব্লগ দিচ্ছি। তো এখন বাজে 7:20, তো এখন থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি। সো একটা কথা কি জানো তো, এই যে বাসনগুলো দেখালাম, আসলে সকালবেলা কোনোদিন বাসন মাজতে হয় না। মাই সকালবেলা উঠে সকালবেলা বাসনটা মাজে, তো আমাদের মাজতে হয় না, মানে সরি আমাকে মাজতে হয় না। তো মা বাড়ি না থাকলে তখন আমাকে মাজতে হয়। তো অনেকক্ষণ আগে উঠেছিলাম, বর বেরিয়ে গেছে, ওদিকে দাদা বেরিয়ে গেছে, একটু চোখটা লেগে গিয়েছিলো, শুয়ে পড়েছিলাম। তো এখন বাসনগুলো মেজে ফেলতে হবে। আর মা বাড়ি নেই, মা গেছে ওনার বাপের বাড়িতে গেছে, মা বাবা দুজনাই গেছে। তো যেহেতু তারা নেই আমাকে তো কাজটা করতেই হবে। তো তাতে করে উঠে এগুলো আর কি পরিষ্কার করবো, মাজবো। ঘরটা আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাসনটা মাজবো। মেজে দেখি সকালের খাবারটা করতে হবে আমার ছেলের, তো কী করা যায় সেটাও শেয়ার করবো। তো তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করবো, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে নিয়েছি 1 গামলা, এখানে জামা কাপড় দেখতেই পাচ্ছ। এনে 1 গামলা জামা কাপড় এখন ধোবো আমি। ছেলেটা ঘুমোচ্ছে, এই ফাঁকে তাড়াতাড়ি করে মেলে দেবো ছাদে গিয়ে। না তো আমি যদি ছাদে যাই না, ছেলেও আমার পেছন পেছন ছাদে যাবে। আমার হাতে এই দুটো কী জানো তো, পুতুলগুলো আলমারির উপরে ছিল, এত নোংরা পড়ে গেছিলো, অনেকদিন ধরে বাইরে রেখে দিয়েছিলাম যে ধোবো বলে। তো ধোয়ার আর টাইম হয় না, তার মধ্যে মাঝে বাপের বাড়ি চলে গেছিলাম, ওই জন্য আর ধোয়া হয়নি। তো আজকেই তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম, কারণ সকালে ধুয়েছি। প্রায় 8টা নাগাদ আমি জামা কাপড়গুলো কেচেছি আমি ওখানে, যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর দেখো আমি ছাদ বাগানে কী হয়েছে, একটা ছোট্ট গাছে কত সুন্দর লেবু হয়েছে, আর পাশে কিন্তু লঙ্কা গাছও ছিল, মানে লেবুর সাইডে। আর এখানে ছিল একটা ছোট, এটাকে লক্ষ্মী জবা বলে আই থিঙ্ক, হ্যাঁ লক্ষ্মী জবা। এখানে অ্যালোভেরা, আর রয়েছে এখানে ড্রাগন গাছ রয়েছে, যেটা আমি দিদি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। আর লঙ্কা গাছ রয়েছে, ওইদিকেও লঙ্কা গাছ, মানে লঙ্কা গাছের ছড়াছড়ি। আমার জামা কাপড় মেলা, নিচে নামতেই পাশের বাড়ি থেকে কাকি ডাক দিল যে এরকম আম নিয়ে যাও, কারণ কাকিদের গাছে এমনি অল্প আম হয়েছিল, সবাইকে দুটো করে আম দিচ্ছিলো। দেখবে নিজেদের গাছের ফলের একটা আলাদাই গুণ, মানে সবাইকে দিয়ে খেয়ে মজাই আলাদা। সে নিজে একটা খাই না কেন, সবাইকে দিয়ে থুয়ে খেলে একটা আলাদাই মজা। তো ওইদিকে ঘর গুছিয়ে দিয়ে এসে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। ডাল ছিল, ডালটাকে কৌটোর মধ্যে ভরে রাখছি, কারণ প্লাস্টিকে রাখলে পরে অসুবিধা হয়, নিতেও অসুবিধা হয়, আর ঢালতে গেলে তো অসুবিধা হবেই। তো এদিকে আমার কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ভাতটা দেখলে বসিয়ে এসেছি। আর ওইদিকে বেটা ঘুমিয়ে আছে, ওকে এখন তুলবো আমি। আর আমি না কোনোদিনও চা খাই না সকালবেলা, তো অল্প একটু দুধ রয়েছে, ভাবছি ওটা চা খেয়ে নিই, শুধু নষ্ট হবে। তো চাটা খেয়ে নিই, আর একটু আগে জল খেতে হবে। আর দেখো কীভাবে ঘুমোচ্ছে, মানে কোনো সার নেই। সারা রাত আমাকে আর ওর বাবাকে জ্বালিয়েছে, লাথি মেরে জ্বালিয়েছে আমাদেরকে, একটু ঘুমোতে দেয়নি। তো চলো চাটা খেয়ে নিই, ওকে আমি আগে ডাকি। সো এখানে কিছুটা দুধ রয়েছে, এই দেখো অল্প একটু দুধ রয়েছে, আমার মতো চা হয়ে যাবে। আর আমার চা না খেতে ভালো লাগে না, তাই দুধ চাটা তাও একটু খেতে পারি, তাই একটু দুধ চা বসিয়ে দিই এর মধ্যেই। আর এদিকে তো একটা ফুড বন্ধ করে দিয়েছে, বাবা গরম ফ্যান। জানো তো এই গরুর দুধে চা খেতে খুব ভালো লাগে। আর তারপরে হচ্ছে কি যে পাউডার দুধ হয়, সেই পাউডার দুধের অতটা ভালো লাগে না। এই গরুর দুধের চা, তারপরে যে প্যাকেট দুধ যে লিকুইড পাওয়া যায় সেগুলো এত ভালো লাগে খেতে। লিকুইডটা তো বেশি ভালো লাগে, কারণ ওই দুধটা একদম ঘন হয়। কারণ গরুর দুধ তো এত ঘন এখন পাওয়া যায় না, দেয়ও না, জল মেশাতে হয়, তবুও কি ভালো লাগে। তো চলো একে ওঠাই আমি আগে, ওদিকে ডাল সিদ্ধ বসাবো, আবার প্রায় 9টার মতো বাজে। তো দেখি আর কি করা যায়, ভালো লাগছে না কিছু, কি করব কিছু বুঝতেই পারছি না। যেহেতু বাবা মা বাড়ি নেই না, ওরা থাকলে পরে খাওয়ার দাওয়ার তো অসুবিধা হয় না। তারপরে মা নেই বাড়িতে, একটা রকম ফাঁকা লাগছে বাড়িটা, মনে হচ্ছে কেউ নেই বাড়িতে, নিশ্চুপ। অবশ্য ছেলে উঠলে পরে একটু চেঁচামেচি করবে, তবুও যেন বাড়িতে দুটো মানুষ থাকে, তারা নেই, যেন মনে হচ্ছে বাড়িটা খালি লাগছে, ভালো লাগছে না। তো চলো দেখি। এই যে এখন কটা বাজে দেখ, দাদা চলে এসছে শুধু খেলতে, আর না উঠলে হবে, কখন থেকে ডাকছি। হ্যাঁ ডাক হয়ে গেছে, পাঁচটা বসে শুয়ে থেকে ডাক বসে গেছে। হ্যাঁ সো ছেলেকে উঠিয়ে এখানে আমি ব্রাশ করিয়ে দিচ্ছিলাম, আর ও না মোটে ব্রাশ করতে চায় না। আর ওকে ব্রাশ করিয়ে দিয়ে আমি এখানে নিজের বিছানাটাও ঝেড়ে নিলাম। আস্তে আস্তে খেলবি কিন্তু তোরা, ইয়ে আয়নার মধ্যে যেন না লাগে, ঠিক আছে?
আমার ঘরে চারিদিকে আয়না, এখানে একটা আয়না, ওইখানে দুটো আয়না, এইখানে একটা আয়না, মানে চারিদিকে শুধু আয়না আর আয়না, যেদিকে তাকাবে সেদিকেই মুখ দেখা যাবে। হ্যাঁ, বলটা নিয়ে আয়, খেয়াল, তারপর খেতে দিচ্ছি দুজনকে। জিৎ খাবি তো তুই ভাত? এই তো জিতও খাবে। আস্তে 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 লেগে যাবে। সকালবেলার খাবার উচ্ছে ডাল করেছি আর ডিম সিদ্ধ দিয়েছিলাম আমি আমার জন্য আর ছেলের জন্য। তো আমি হাফ নিয়েছি, ছেলেকে হাফ দিয়ে, মানে জিতকে হাফ দিয়েছি। এখানে ছেলের রয়েছে, আর হাফ হাফ করে খাচ্ছি আমি আর জিত মিলে। কারণ তো জানি না যে ও আসবে, তো যেটুকুনি ভাত ছিল ও আর আমি ভাগযোগ করে খাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে খাইয়ে দিই, খাইয়ে দিইনি। এই তো গুড মর্নিং। ডিম আলুর ঝোল বসিয়ে দিয়েছি, ডিম আলুর ঝোল প্রায় কমপ্লিট হতে গেল। আর সকালবেলায় বললাম আমি উচ্ছে দিয়ে ডাল করেছিলাম, আর এখানে পটল ভাজা করেছি। জানো তো, মাছ মাংসের থেকেও না আমার ডিমটা খুব প্রিয়। ডিম যদি আমাকে 10খানাও দাও না, আমি 10খানাই খেয়ে নেবো। কিন্তু ডিম তো 10খানা একসাথে খাওয়া একদমই অসম্ভব একটা ব্যাপার। তো এদিকে বলতে বলতে প্রায় রান্না আমার কমপ্লিটই হয়ে গেছে। আমার ডিমের সমস্ত রকমের রেসিপি ভালো লাগে, ঝোল, ঝাল, ভাপা, অমলেট, যাবতীয় যা দেবে ডিমের তাতেই ভালো লাগে। তো এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, বাসন আবার জোগাড় হয়ে গেছে। এবারে চললাম এইগুলোর ব্যবস্থা করতে। হ্যালো, আমার রুমটা তোমাদের এক ফাঁক একটু ঘুরিয়ে নিই, অল্প একটু ঘুরিয়ে নিই। খুব একটা সাজানো গোছানো নয়, তবু যেটুকুনি পারি নিজে হাতে গুছিয়ে রেখে দিই। আর এটা সত্যি আমার খুব শান্তির একটা জায়গা। খাওয়া দাওয়া বলো, কাজবাজ করো, এখানে একটু বিশ্রাম নিতে পারি এই ঘরটায় এসে। তো তারপরে ছেলেকে এখানে আনতে যাচ্ছি, যেহেতু আমি স্নান করাবো। সব কাজই মোটামুটি কমপ্লিট আমার, শুধু ছেলেকে এনে ঘরটা মুছবো আমি। তো খুব দূরেও না, একদমই পাশাপাশি। আর দেখবে আমাদের বাড়ি, এ দেখো রাস্তা দিয়ে সাইড দিয়ে বাড়িটা দেখা যাচ্ছে। আর আমাদের বাড়ির একটা স্পেস, মানে একটা জায়গার পরেই আমাদের মানে আমার ননদের বাড়ি। তো এটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে, এটা কাকি শ্বশুরের বাড়ি, আর পাশেই হচ্ছে ননদের বাড়ি। এই দেখো একটা বুড়ি মানুষ, 35 বছরের মানুষ বুড়ি বুড়ি হয়ে গেছে। 35 বছরের মানুষটা। বাবা কই? চলো স্নান করবে, চলো। পর জুতোগুলো পরতে হবে তো, জুতো পরো, জুতোটা পরো। আমি কোলে করে নিতে পারবো না, দেখো হাতের মধ্যে চাবি রয়েছে আমার। জুতোটা পরো। ও হাতে চাবি নেবে তো, ও কোলেই উঠবে। ঠিক আছে চল। 1 2টা কোথায় গেল? 1 2ও বলতে হয়। মুছবো, একে আগে স্নান করিয়ে দিই। বাবা নেই তো, বাবা কখন আসবে? এখন মোটে 1টা বাজে। নেই বাবা, নেই, লুকিয়ে নেই বাবা। ও ভাবছে কি ওর বাবা চলে এসছে। আসলে কথা, যখনই ওকে আমি মানে ওর পিসি বাড়ির থেকে নিয়ে আসি, বলি চল বাবা এসেছে, আইসক্রিম নিয়ে এসেছে, ওই এতে নিয়ে আসি। আর সে ভাবে কি, আর ওর বাবাও লুকিয়ে থাকে। ওর জন্য খুঁজছে যে চারিদিকে কোথায় আছে, কোথায় আছে। পর্দার পেছনে আছে, পর্দার পেছনেও তো নেই, তাহলে কোথায় গেল বাবাটা, কোথায় গেল? আচ্ছা চলো, আজকের মতো টাটা। দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে একটু টাইম পেলাম তাই আর কি ব্লগটা করলাম। অন্যদিন আমার এমন টাইমে রান্নাবান্না কিচ্ছু শেষ হয় না, অন্তত 1:30 বাজে আমার। আজকে ছেলেও লেট হয়ে গেল স্নান করার, তোকে স্নান টান করিয়ে দিই। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবে। এখন টাটা।